পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। তানিয়া শারমিন তানিশা, কেমন আছেন সবাই? আবারও ফিরে এলাম আপনাদের মাঝে কোরআনের আলোকে কিছু কথা বলার জন্য। আজকে আমি আমারই লেখা বই 21শে বইমেলা 2023 প্রকাশিত হয়েছিল আল্লাহর মেহেরবান গল্প থেকে কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করব। কিয়ামতের দৃশ্য কতটা যে ভয়ানক, অর্থাৎ সেদিন সমস্ত মৃত মানুষদের পুনরায় জীবিত করে ওঠানো হবে। এর জন্য শুধুমাত্র একটি ধমক বা ঝাঁকুনি যথেষ্ট। আমাদের শরীরে ধ্বংসাবশেষ, মাটি বা ছাই যে কোনো আকারেই থাকুক না কেন, সব দিক থেকে উঠে এসে এক জায়গায় জমা হবে। অর্থাৎ হঠাৎ আমরা নিজেদেরকে পৃথিবীর বুকে জীবিত আকারে দেখতে পাবো। এ ফিরে আসাকে যতই ক্ষতিকর মনে করে আমরা তা থেকে পালিয়ে থাকার চেষ্টা করি না কেন, এ ঘটনা অবশ্যই ঘটবে। তাই কোরআনের আলোকে বলা হয়েছে, সেদিন ভূমিকম্পের ধাক্কা ঝাঁকুনি দেবে এবং তারপর আসবে আরেকটি ধাক্কা। কতক হৃদয় সেদিন ভয়ে কাঁপতে থাকবে, দৃষ্টি হবে তাদের ভীত বিহ্বল। এরা বলে, সত্যি কি আমাদের আগের অবস্থায় ফিরে আনা হবে? পচাগলা হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরও তারা বলতে থাকে, তাহলে তো ফিরে আসা হবে বড়ই লোকসানে। অথচ এটা শুধুমাত্র একটি বড় রকমের ধমক। অর্থাৎ হঠাৎ তারা হাজির হবে একটি খোলা ময়দানে। সূরা আল নাজিয়াত আয়াত 6-14। সেদিনটি করো ভয়, সেদিন প্রকম্পিত হবে পৃথিবী, সেদিন সূর্য থেকে বিচ্ছুরিত হবে না সূর্যের আলোকরশ্মি। আসলে সেদিন মানুষ দেখে নেবে যে দুনিয়ার যে হিসেব নিকেশের খবর তাকে দেওয়া হয়েছিল, সেদিনটি এসে গেছে। সে সময় আমলনামা হাতে দেবার আগে দুনিয়ায় সে যা কিছু করেছিল এক এক করে সব কিছু তার মনে পড়ে যাবে। অর্থাৎ সেদিন মহাবিপর্যয় ঘটবে, আর সেই মহাবিপর্যয় হচ্ছে কিয়ামত। কিয়ামতের দিনটি খুব বেশি দূরে নয়। এমন দিনের কথা মনে করে তোমরা করো ভয়। সেদিন মুমিন ও কাফিরের মুখে এক বাক্যে ধ্বনিত হবে আল্লাহর প্রশংসার বাণী। ঘুমন্ত মানুষের ঘুম ভেঙে যাবে, উঠে আসবে সবাই কিয়ামতের তাণ্ডবে। সেদিন হয়তোবা আর দূরে নয়। হে মানুষ, তুমি তোমার রবের দিকে এগিয়ে চলছ, শীঘ্রই তার সামনে হাজির হয়ে যাবে। তখন তোমার আমলনামা তোমার হাতে দেওয়া হবে, আর তোমার আমলনামা অনুযায়ী তোমাকে পুরস্কার দেওয়া হবে। সূরা আল ইনশিকাক, মাক্কি, আয়াত 6-14। আল্লাহ তাআলা বলেছেন, হে মানুষ, তুমি কঠোর পরিশ্রম করতে করতে তোমার রবের দিকে এগিয়ে যাচ্ছ। পরে তার সাথে সাক্ষাৎ করবে। তারপর যার আমলনামা তার ডান হাতে দেওয়া হয়েছে তার কাছ থেকে হালকা হিসেব নেওয়া হবে এবং সে হাসিমুখে নিজের লোকজনের কাছে ফিরে যাবে। আর যার আমলনামা তার পিছন দিক থেকে দেওয়া হবে, সে মৃত্যুকে ডাকবে এবং জ্বলন্ত আগুনে গিয়ে পড়বে। সে নিজের পরিবারের লোকদের মধ্যে ডুবেছিল। সে মনে করেছিল তাকে কখনো ফিরতে হবে না। আসলে আমরা দুনিয়ায় যা কিছু কষ্ট, সাধনা, প্রচেষ্টা এবং সংগ্রাম চালিয়ে যাচ্ছি তা কেবল দুনিয়ার জীবন পর্যন্তই সীমাবদ্ধ এবং দুনিয়াবী স্বার্থ লাভ করাই তার উদ্দেশ্য। কিন্তু আসলে আমরা সচেতন বা অসচেতনভাবে নিজের রবের দিকে এগিয়ে যাচ্ছি এবং অবশেষে আমাদের তার কাছেই পৌঁছতে হবে। তাই আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের অবশ্যই স্তরে স্তরে এক অবস্থা থেকে আরেক অবস্থার দিকে এগিয়ে যেতে হবে। সূরা আল ইনশিকাক, আয়াত 19। অর্থাৎ আমরা একই অবস্থার উপর অপরিবর্তিত থাকব না, বরং যৌবন থেকে বার্ধক্য, বার্ধক্য থেকে মৃত্যু, মৃত্যু থেকে বর্জক, মৃত্যু ও কিয়ামতের মাঝখানে জীবন, বর্জক থেকে পুনরুজ্জীবন, পুনরুজ্জীবন থেকে হাসরের ময়দান, তারপর হিসেব নিকেশ এবং শাস্তি ও পুরস্কারের অসংখ্য মঞ্জিল আমাদের অবশ্যই অতিক্রম করতে হবে। দুনিয়া সৃষ্টির পর থেকে যুগে যুগে যত নবীগণ এসেছিলেন, তারা ক্রমাগতভাবে একই বিষয় আমাদের বলেছিলেন যে দুনিয়ার জীবন নিছক হাতে গোনা কয়েকটি পরীক্ষার ঘণ্টা মাত্র। একেই আসল জীবন মনে করে বসো না। আসল জীবন আখিরাতের জীবন, সেখানে তোমাদের চিরকাল থাকতে হবে। অর্থাৎ দুনিয়ার কয়েকদিনে আরামায়েশ ভোগ করে নাও, তারপর আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। সূরা ইউনুস, আয়াত 23। তাই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে, হে নবী, তুমি উত্তম ধৈর্য ধারণ করো। তারা সেটিকে অনেক দূরে মনে করছে, কিন্তু আমি দেখছি তা নিকটে। সেদিন সে আযাব আসবে, যেদিন সে আযাব আসবে, সেদিন আসমান গলিত রূপার মতো বর্ণ ধারণ করবে, আর পাহাড়সমূহ রং বেরঙের ধ্বনিত পশমের মতো হয়ে যাবে। কোনো পরম বন্ধু বা বন্ধুকে জিজ্ঞেস করবে না। সূরা আল মাআরিজ, আয়াত 5-10। আমরা আলোর খোঁজে দিশেহারা। আলোর খোঁজে দিশেহারা
আমরা সবাই। আলোর খোঁজে দিশেহারা আমি। রজনীর শেষ প্রহরে তোমার দরজায় কড়া নাড়ি, খুলে দাও না সে দরজা, আলোর খোঁজে আমি মরি। এ যে সে আলো নয় আমাদের আল্লাহর আলো, যার হাত ধরে অন্ধকার থেকে আলোর পথ দেখি। তাই দুনিয়ার এই জীবন তো খেলা এবং তামাশা মাত্র, প্রকৃত জীবন হচ্ছে আখেরাতের জীবন। সূরা ইউনূস আয়াত ৭০। আল্লাহ তাআলা আবারও বলেছেন, দুনিয়া কয়েকদিনের জীবন ভোগ করে নাও, তারপর আমার দিকে তাদের ফিরে আসতে হবে। তখন তারা যে কুফরি করছে তার বদলা হিসেবে তাদেরকে কঠোর শাস্তি স্বাদ গ্রহণ করাবো। মাটির মানুষ সেদিন মাটিতেই মিশে রবে। মাটির মানুষ মিশে আছে মাটিতে, কেউ জানে না তার খবর। কি হচ্ছে অন্ধকার ঘরে, পাপ পুণ্যের হিসাব দিতে হবে। ঘুমন্ত মানুষগুলো ঘুমিয়ে আছে, কবে জাগবে কবে ভাঙবে সে ঘুম। চিরনিদ্রায় শায়িত ঘুম হঠাৎ একদিন বিকট শব্দে পুনরায় উঠবে জেগে। উঠে দাঁড়াবে মাটিতে মিশে যাওয়া দেহ, অবাক নয়নে দেখবে, বলবে এ দিনের কথা মন্দ বলেছিল বহু লোকে। হ্যাঁ, এ দিনের কথা অস্বীকার করেছিল বহু লোকে। সে সময় মুনাফিকরা অস্বীকার করেছিল যে আল্লাহ তাআলা আমাদের পুনরায় জীবিত করতে পারবেন। আমাদের সৃষ্টিকর্তা বলেছেন, আমি যদি দুনিয়া আসমান জমি সৃষ্টি করতে পারি, তাহলে আমি তোমাদের পুনরায় কেন জীবিত করতে পারবো না। হ্যাঁ, সেই মহা দুর্ঘটনাটি অবশ্যই তোমাদের জীবনে আসবে। কী সেই মহা দুর্ঘটনা? কী সেই মহা দুর্ঘটনা? তুমি কি জানো সেই মহা দুর্ঘটনাটি কী? সেদিন যখন লোকেরা ছড়িয়ে থাকা পতঙ্গের মতো এবং পাহাড়গুলো রং বেরঙের ধুনা পশমের মতো হবে। হ্যাঁ, আসলে সেদিন সারা দুনিয়ার ব্যবস্থাপনা কি হবে? সেই মহা দুর্ঘটনা যখন ঘটবে, কিয়ামতের দিন ছিন্ন ভিন্ন হয়ে যাবে সব। হ্যাঁ, সেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে। সেই বিচারের দিনটি নির্ধারিত হয়ে আছে। সেদিন আতঙ্কগ্রস্ত হয়ে এদিক ওদিক লোকেরা দৌড়াদৌড়ি করতে থাকবে, যেমন আলোর উপর ঝাঁপিয়ে পড়া পতঙ্গরা চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। পাহাড়গুলো রং বেরঙের ধুনা পশমের মতো উঠতে থাকবে। সূরা আন-নাবা আয়াত ১৭ থেকে ১৮-তে আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে বিচারের দিনটি নির্ধারিত হয়েই আছে, যেদিন সিংগায় ফুঁক দেওয়া হবে, তোমরা দলে দলে বের হয়ে আসবে। আমিন। আসসালামু আলাইকুম।